সূরা ইখলাস সূরা ইখলাস কখন 3 বার, কখন 5 বার, কখন 10 বার পড়লে আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে, আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে, আপনি জান্নাত খুব সহজে জান্নাত পেয়ে যাবেন। যারা আল্লাহকে ভালোবাসেন, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কোরআনকে বিশ্বাস করেন, তারাই এই আমলগুলা করবেন। অন্যরা আমল করে কোনো লাভ হবে না। যাদের ভিতরে কোরআনের বিশ্বাস নাই, আল্লাহর বিশ্বাস নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নাই, তারা যতই এই ধরনের আমল করেন কোনো কাজে আসবে না। সূরা ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরা জানি যে একবার পাঠ করলে কোরআনের 1/3 পাঠ হয়ে যায়, 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এক সাহাবী প্রতি 2 রাকাতে একবার করে সূরা ইখলাস পাঠ করতেন। সে যেই নামাজই পড়তো, যখনই পড়তো, 2 রাকাত নামাজ পড়লে 1 রাকাত সূরা ফাতিহা, সূরা ইখলাস থাকবে। কুল হুয়াল্লাহ, আমি কুল হুয়াল্লাহু আহাদ, এই কুল হুয়াল্লাহ সূরার কথা বলতেছি। এই কথাটা কিছু লোক জানতে পারলো, জানতে পারে সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে পাঠালেন। সে আসলো, তাকে জিজ্ঞেস করলো, তুমি কি প্রতি 2 রাকাতে একবার সূরা ইখলাস পাঠ করো? সে বলল, জি আল্লাহ নবী, আমি প্রতি 2 রাকাতে সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহ নবী বলল, তোমার অন্তর যদি সহি হয়ে থাকে তুমি জান্নাতি, তুমি জান্নাতে চলে যাবে। মানুষ বিচার নিয়ে আসছিল তাকে এখান থেকে দূরে সরানোর জন্য। তখন কি হইল? উল্টো তার লাভ হয়ে গেল, সে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। মুসনাদে আহমেদের বর্ণনায় এক সাহাবী বললেন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এবং সেই তথ্য নবীর কাছে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জান্নাতি। মানে যারা সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাসের উপরে আমল করবে, সূরা ইখলাস দিয়ে বেশি বেশি নামাজ পড়বে, তারা জান্নাতে যেতে যাবে, জান্নাতে চলে যাবে। এই সূরাটি কখন নাজিল হয়? যখন ইহুদি, নাসারা, কাফের মুশরিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি থেকে বেশি পরিমাণে বিরক্ত করলেন। কিসের জন্য? আল্লাহর পরিচয় জানার জন্য। আল্লাহর পিতামাতাকে, আল্লাহর সন্তান কারা, এই বিষয়গুলো নিয়ে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি থেকে বেশি পরিমাণ বিরক্ত করতেছিল। আর ওই সময় এই সূরা ইখলাস নাজিল করা হয়। অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না। তখন এই সূরাটি নাজিল হয়। আপনি যদি শুক্রবার, সূরাটি কখন আমল করবেন? শুক্রবার আসরের পর মাগরিবের আগে এই সূরাটি 3 বার, 5 বার, 10 বার, যে কোনোটাই হয়, আপনার মনের ইচ্ছা মতো 3 বারও পড়তে পারেন, 5 বার পড়তে পারেন, 10 বার পড়তে পারেন। পড়ে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, আল্লাহ পাকের কাছে যা চাইবেন তাই দিয়ে দিবে। কখন পড়তে হবে? আবার বলতেছি, শুক্রবার জুম্মা আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টুকু দোয়া কবুলের সময়। এই সময় আপনি সূরা ইখলাস 3 বার পড়েন, 5 বার পড়েন, 10 বার পড়েন, বা তার চেয়ে বেশি পরিমাণ পড়েন। অন্তর থেকে পড়তে হবে, মন থেকে পড়তে হবে, এবং এই আশা নিয়ে পড়তে হবে যে আল্লাহ পাক অবশ্যই আমাকে দিবেন। আপনি টাকা চাচ্ছেন, টাকা দিবে, গাড়ি চাচ্ছেন, গাড়ি দিবে, সম্পদ চাচ্ছেন, সম্পদ দিবে। মোট কথা আপনি যেটাই চান আপনাকে সেটাই দিবে। একদিক দিয়ে কি হইলো? আপনি জান্নাতের সুসংবাদ পেয়ে যাচ্ছেন, আরেক দিকে টাকা পয়সা পাচ্ছেন। অর্থাৎ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারে, জান্নাতে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 3টি কাজ, আপনি যদি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারেন, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিল। হত্যাকারীর পানিশমেন্ট হচ্ছে তাকে হত্যা করে দাও। যদি কোনো ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেয়, তাহলে জান্নাতের 8টি দরজা তার জন্য ওপেন হয়ে যাবে। 2 নাম্বার, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করে। যেই ব্যক্তি গোপনে ঋণ আসছে, মানে আমি গোপনে টাকা নিয়ে আসছি,
গোপনে ফেরত দিয়ে দেবো, কেউ জানবে না। ওই টাকাটা যদি পরিশোধ করে দেয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে যে কোনো একটা দরজা দিয়ে। নাম্বার 3 নাম্বার, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করলো। আমাদের আজকের আলোচনার মেইন টপিক হচ্ছে সূরা ইখলাস। তো আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ইখলাস 10 বার পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি জান্নাতে চলে যাবেন। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমরা এই সূরা ইখলাসটাকে বেশি থেকে বেশি পরিমাণ আমাদের অন্তরে ঢোকানোর চেষ্টা করব। প্রতি 2 রাকাতে অন্তত একবার চেষ্টা করব সূরা ইখলাস পাঠ করার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।